নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজ কিন্তু আমি বানিয়ে নেব পালং পরোটা। এখন তো শীতকাল, পালং শাক মোটামুটি সবার বাড়িতেই অ্যাভেলেবেল, সেই কারণে কিন্তু আজকের এই রেসিপি। চলুন রেসিপিটি তাহলে স্টার্ট করা যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিন্তু পালং শাক। শাকটাকে আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন এটার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য কিন্তু আমি ওই কুচিয়ে রাখা শাকটার অর্ধেকটা শাক এখানে পেস্ট করে নিয়েছি, আর বাকি অর্ধেকটা কিন্তু আমি কুচি করেই এখানে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু পুরোটাই পেস্ট করে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এই পালং শাকটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আদা এবং লঙ্কার পেস্ট। আমি এখানে আদা আর লঙ্কাটা আগের থেকেই পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু শাকটার সাথে আদা এবং লঙ্কা দিয়ে পরেও পেস্ট করে নিতে পারেন। এবারে এটাকে খুব ভালো করে কিন্তু আমি একবার মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে আদাটাকে মিশিয়ে নিতে হবে শাকটার সাথে, তবেই কিন্তু সব জায়গায় আদাটা খুব সুন্দরভাবে মিশে যাবে এবং পরোটাটা খেতেও ভীষণ টেস্টি হবে। আর দেখুন, বাকি অর্ধেকটা শাক কিন্তু এখানে আমি কুচো করেই ব্যবহার করব। এখন এই শাকটার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো ময়দা। আমি কিন্তু এখানে আটা এবং ময়দা দুটো মিশিয়েই পরোটাটা বানিয়ে নেব। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও পরোটাটা বানিয়ে নিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এখানে আমি 1.5 কাপের মতন আটা এবং 1.5 কাপের মতনই কিন্তু ময়দা ব্যবহার করছি। আমি এখানে সমান সমান পরিমাণ কিন্তু ব্যবহার করে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আর আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কিছুটা গ্রেট করে রাখা পনির। আমার বাড়িতে পনিরটা অ্যাভেলেবল ছিল, সেই কারণেই কিন্তু আমি খুব সামান্য পরিমাণ পনির এখানে দিয়েছি। আপনাদের বাড়িতে যদি অ্যাভেলেবল না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পনিরটাকে স্কিপ করতে পারেন। তবে হ্যাঁ, পনিরটা দিলে অবশ্যই খেতে একটু বেশি টেস্টি হয়। আর এখানে আমি দিয়ে দেবো কিন্তু স্বাদ মতো কিছুটা চিনি। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আমি কিন্তু বড় চামচের 1 চামচ চিনি দিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো ময়ানের জন্য তেল। এখানে মোটামুটি 1/2 কাপ পরিমাণ কিন্তু তেল আমি ব্যবহার করে নিয়েছি। ময়ানটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করে নেবেন তেলটাকে। এরপর খুব ভালো করে হাতের সাহায্যে ময়দা এবং আটার সাথে ময়ানটাকে আমি মিশিয়ে নেব, আর ডলে ডলে কিন্তু খুব ভালো করে আমি মেখে নেব। দেখুন, আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর কিন্তু আমাদেরকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ঠিক যেরকম আমরা রুটি বা লুচির জন্য একটা ডো তৈরি করি, সেরকমই একটা কিন্তু ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ময়ামটা আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো হাতে সময় নিয়ে কিন্তু ময়ামটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পারছেন যে কি সুন্দরভাবে ময়ামটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি কিন্তু দিয়ে দেবো কুচি করে রাখা পালং শাকটা। এরপর কুচি করে রাখা পালং শাকটা দিয়েও কিন্তু খুব ভালো করে শাকটার সাথে আমাদেরকে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন, এখানে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এটা রেস্টে রেখে দেবো 8 ঘন্টার জন্য। এখান থেকে কিন্তু আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। এবারে এটাকে বেলে নেওয়ার পালা। তার জন্য আমি চাকি বেলনা নিয়ে পরে এখানে কিছুটা আটা দিয়ে কিন্তু রেখে দিয়েছি। এবার গোল করে আমি রুটির মতো বেলে নেব। দেখুন, রুটির মতো গোল করে কিন্তু এখন পরোটাটাকে আমি বেলে নিয়েছি। আর খুব বেশি পাতলা করে বা খুব বেশি মোটা করে কিন্তু পরোটাটা আমি এখানে বেলে নিইনি। রুটিটা আশা করি সকলেই ভালো করে বেলতে জানেন, সেই কারণে কিন্তু রুটিটা আমি বেলতে দেখাইনি, ওটা আমি স্কিপ করে গেছি। এরপর পরোটাটা কিন্তু আমরা ভেজে নেব। তার জন্য কিন্তু সবকটা পরোটা এখানে আমি বেলে রেখে নিয়েছি। আর এবারে কিন্তু তাওয়াও বসিয়ে দিয়েছি। তাওয়াতে কিন্তু প্রথমে এপিট ওপিট খুব ভালো করে পরোটাটা আমাদের সেঁকে নিতে হবে। দেখুন, একটা পরোটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে প্রথমে খুব ভালো মতো করে আমাদেরকে সেঁকে নিতে হবে পরোটাটাকে। দুটো সাইডে কিন্তু আমার খুব ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে।
এবারে কিন্তু এখানে আমি দিয়ে দেবো পরিমাণ বুঝে তেল। আপনারা চাইলে কিন্তু পরোটাটা ঘি বা বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে তেল দিয়েই পরোটাটাকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটাটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু শাকগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে একটা কালার চলে আসবে। সেই কারণে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে পরোটাটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতন সময় লাগবে পরোটাটাকে ভাজার জন্য। দেখুন এখানে কিন্তু খুব ভালো করে আমি উল্টে পাল্টে বোথ সাইড একেবারে লাল লাল করে পরোটাটাকে ভেজে নিয়েছি। আর এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা। শীতকালে রাতের ডিনারে কিন্তু একবার অবশ্যই এটা বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের ঠিক কেমন লাগছে। দেখুন একটা পরোটা কিন্তু এখানে আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু পরোটাটাকে তুলে রাখার পালা। আমি এবারে পরোটাটা কিন্তু এখান থেকে তুলে নিচ্ছি। আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে পরোটাটার মধ্যে। আর ঠিক একই রকমভাবে কিন্তু বাকি সব কটা পরোটাও আমি করে নেব। আমি একটা পরোটা এখানে তুলে রেখে নিয়েছি। আমি আরও একটা পরোটা কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে আবারও সেম প্রসেসে প্রথমে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নেব। তারপর কিন্তু আমি তেল দিয়ে পরোটাটাকে ভাজবো। আর অবশ্যই কিন্তু এই কাজটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে। এখানে আমার সবকটা পরোটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে। আশা করি দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম হয়েছে পরোটাটা। আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা। অবশ্যই একবার বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের ঠিক কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না। বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন যাতে আমার সবকটা ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।